হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি 40 নম্বরের জন্য অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমায় বলে দেবো কোন কোন অঙ্কগুলো কোন কোন চ্যাপ্টার থেকে ভালো করে গেলে তোমরা প্রত্যেকে অনায়াসেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে 40-40 পেয়ে যাবে। তো দেখো তোমাদের কি কি মানে চ্যাপ্টার থাকবে পরীক্ষাতে। অনেকে সিলেবাস কিন্তু জানো না। তো দেখো তোমাদের বই মানে পাতা নম্বর দেখো প্রথম দিকে আর কি দেখো রয়েছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং উপরে দেখো রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। বুঝতে পারলে? তো এই চ্যাপ্টারে মানে এই পাতাতে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে কি কি সিলেবাসে রয়েছে। কিন্তু একটা কথা প্রথমেই বলে রাখি, অনেক স্কুলে কিন্তু আমি দেখছি এগুলো ছাড়াও এক্সট্রা কিছু চ্যাপ্টার বলছে। যদি তোমাদের সেগুলো স্কুল থেকে বলে দেয় আলাদা কোনো চ্যাপ্টার, অবশ্যই আমি কমেন্টে জানাবে, আমি সেটা আলাদা করে তোমাদের ভিডিওতে দিয়ে দেবো। আজকে তোমাদের আমি এই সিলেবাস ধরে সাজেশন দেবো, তো যেগুলো দিচ্ছি ভালো করে দেখে নাও। তো দেখো রয়েছে পাটিগণিত থেকে কি সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি ও হ্রাস। বীজগণিত থেকে দেখো কি কি রয়েছে, জ্যামিতি থেকে দেখো কি কি রয়েছে, আর রয়েছে পরিমিতি। তো প্রথমে চলে এসো পাটিগণিত, সরল সুদ কষা প্রত্যেকেই খোলো। তো দেখো সরল সুদ কষা থেকে কি কি অঙ্ক করবে। পাতা নম্বর চলে এসো 35-এ প্রয়োগ 9 যে অঙ্কটা রয়েছে করবে। দেখো অনেক সময় কিন্তু উদাহরণের অঙ্ক থেকেও পরীক্ষাতে অঙ্ক দেয়। প্রয়োগ 11টা করবে। ওকে, তো উদাহরণের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে কমন পেয়ে যাবে। আমরা জানি অঙ্ক বইয়ের বাইরে কিছু দেয় না, যা প্রশ্ন দেবে বই থেকেই দেবে। সুতরাং আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আমরা করে যাব। তো দেখো প্রয়োগ 12 36 নম্বর পাতায় করবে। তারপরের পাতাতে প্রয়োগ 14 দেখে নাও। তারপরের পাতাতে প্রয়োগ 14 এবং প্রয়োগ 15 দুটোই করবে। প্রয়োগ 20 এবং তার সঙ্গে প্রয়োগ 21। পাতা নম্বর 43-এ 28-এর অঙ্কটা করবে। প্রয়োগ 28। এবার চলে কোষে দিকে 2 3-এরটা করবে, 5-এরটা করবে, 7 9 12 যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভালো করে করবে। তারপরে পাতা চলে এসো, দেখো রয়েছে পাতা 47, 18 এবং 19-এরটা ভালো করে দেখবে। ঠিক আছে? তারপরের পাতায় 22 দাগের সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন এসে এটা সবকটাই করবে। এর পরের চ্যাপ্টার চলে এসো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এখানে দেখো প্রথম পাতাতে রয়েছে চক্রবৃদ্ধি সুদ কি, এটা ভালো করে পড়বে এবং চক্রবৃদ্ধি সুদ কত সময় শেষে প্রাপ্য হবে কিভাবে জানবো। সমল চক্রবৃদ্ধি কি, এগুলো ভালো করে পড়বে। তোমাদের 1 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকেই জানো অঙ্ক পরীক্ষাতে কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকে। তো শর্ট কোয়েশ্চেন না পারলে কখনোই ফুল মার্কস পাওয়া সম্ভব নয়। সুতরাং যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি এগুলো প্রত্যেকটা ভালো করে দেখে রাখবে। পাতা নম্বর 102-এ দেখো রয়েছে n বছরের সমল চক্রবৃদ্ধি, এটা ভালো করে মুখস্থ করবে। পাতা নম্বর 104-এ দেখো রয়েছে সমল চক্রবৃদ্ধির সূত্র আরেকটি করবে। পাতা নম্বর 107-এ দেখো রয়েছে 3 বছরের সমল চক্রবৃদ্ধি, এই সূত্রগুলো ভালো করে তৈরি করবে। প্রয়োগ 15 পাতা নম্বর 109-এ প্র্যাকটিস করবে। কোষে দেখে 6.1 চলে এসো 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগ এবং তার পরের পাতায় 12-এর দাগের 15 16 18 19 20 করবে। কোষে দেখে 6.2 যে কটা হাইলাইট করে দেখতে পাচ্ছ 2-এর দাগের, 4-এর দাগের, 8 এবং 9 করবে। তারপরের পাতাতে পাতা নম্বর 119-এ 17 দাগের 1-এরটা এবং 2-এরটা ভালো করে করবে। ঠিক আছে? এর পরের চ্যাপ্টার হচ্ছে অংশীদারি কারবার। দেখো কি কি অঙ্ক করবে। তো চলে এসো কোষে দেখি 14 2-এর দাগের করবে। তারপরের পাতায় 5-এর দাগের করবে। পাতা নম্বর 203 6-এর দাগের করবে। তোমরা তোমাদের টেক্সট বুক খুলে অঙ্কগুলো দাগিয়ে রাখো, কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে কমন পাবে। ঠিক আছে? 9-এরটা করবে, 8-এরটা, 9-এরটা এবং 11-টা। তারপরের পাতায় 12 দাগের অঙ্কটাই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করবে। তো তোমাদের পাটিগণিত শেষ হলো, সমাহার বৃদ্ধি হ্রাস পর্যন্ত তোমাদের চ্যাপ্টার আছে। এবার বীজগণিত দেখো কি কি রয়েছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, বাস্তব সমস্যার সমাধান, দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, অনুপাত সমানুপাত এবং দ্বিঘাত করণী। দেখে নাও কি কি করবে। তো দেখো এখান থেকে কি কি প্রশ্ন করবে। পাতা নম্বর 3-এ প্রয়োগ 3-এরটা করবে। কোষে দেখে 1.1 চলে এসো 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের যে কটা হাইলাইট করা সে কটা করবে। 5-এর দাগের যে কটা হাইলাইট করা সে কটা করবে। 6-এর দাগেরও তাই। দেখে নিলে এগুলো ভালো করে বইয়ে মার্ক করে রাখো। পাতা নম্বর 8-এ প্রয়োগ 10 এবং প্রয়োগ 11 করবে। তারপরের পাতায় প্রয়োগ 12 এবং প্রয়োগ 13 করবে। দেখে নাও 13 14 দুটোই। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। কোষে দেখে 1.2 দেখো কোনগুলো করবে। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ হাইলাইট করা সেগুলো ভালো করে করবে। তারপরের পাতায় 4-এর থেকে দেখো সমাধান করি কোনগুলো করবে, ভালো করে দেখে নাও। যে করে হাইলাইট করা দেখতে পাচ্ছ এগুলোই করবে, এর বাইরে কিছু করা দরকার নেই। এরপর সে কোষে দেখে 1.3 3-এর দাগেরটা করবে, 8 আর 9 করবে। ঠিক তার নিচে 11 দাগে যেটা রয়েছে পাতা নম্বর 13-তে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন সবকটাই করবে। পাতা নম্বর 20-তে প্রয়োগ 30-এর সবকটা অঙ্কই দেখে রাখবে। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিভাবে এগুলো করা হয়। ঠিক আছে? তারপর 2-এর দাগে দেখো কোনগুলো করবে। যেগুলো হাইলাইট করা 2-এর দাগের পাতা নম্বর 22-এ সে কটাই করবে। ঠিক তার নিচে চলে এসো 3-এর দাগের 2 3 4। তারপরে দেখো রয়েছে 6 এবং 8 করবে।
পাতা নম্বর 24-এ দেখো রয়েছে 16 দাগের নিরূপক কাকে বলে, এগুলো ভালো করে করবে। যে জায়গাটা দাগানো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে করবে, ঠিক আছে। প্রয়োগ 31-এর 3 দাগেরটা ভালো করে করবে। তার পরের পাতায় প্রয়োগ 32-এরটা করবে। তার পরের পাতায় দ্বিঘাত সমীকরণের বীজদের সমষ্টি কি এবং দ্বিঘাত সমীকরণের বীজদের গুণফল কি, সূত্রগুলো ভালো করে দেখে রাখবে। ঠিক তার নিচে চলে এসো, দাগানো জায়গাগুলো ভালো করে দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবে। কোষে দেখি 1.5 দেখে নাও ভালো করে। 2 দাগে যেটা রয়েছে কের কোন মান বা মানগুলোর জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব সমান বীজ থাকবে হিসাব করি। তো এটা ভালো করে করবে। 2 দাগেরটা, 4 দাগেরটা করবে, 7-এরটা করবে, 8-এরটা করবে এবং নিচে চলে এসো 11-টা করবে। এরপরে দেখে নাও অনুপাত সমানুপাত থেকে কি করবে। অনুপাত সমানুপাতের ক্ষেত্রে শর্ট কোশ্চেন জন্য সমানুপাত, বৈষম্যানুপাত, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। এগুলো গুরু অনুপাত, লঘু অনুপাত, এগুলো কিন্তু 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট করবে। তারপরে দেখা রয়েছে ব্যস্ত অনুপাত, এগুলো ভালো করে দেখবে। ঠিক তার নিচে রয়েছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, এগুলো সংজ্ঞাটা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এবং একটা অনুপাত থেকে কি অনুপাত করা হয় সেটা কিন্তু বক্সের মধ্যে দেওয়া রয়েছে, সেটা ভালো করে দেখে রাখবে। তারপর দেখো প্রয়োগ 9, 10 এবং 11 পাতা নম্বর 79 করবে। পাতা নম্বর 80-তে প্রয়োগ 15, 16টা করবে। এবার দেখো কোষের দিকে 5.1, 2 দাগের যে কটা সে কটা করবে। তারপর দেখো রয়েছে 3 দাগের, 4 দাগের, 5 দাগের, 7 দাগের এবং 8 দাগের, যে কটা দাগানো দেখতে পাচ্ছে ভালো করে করবে। তারপর দেখো পাতা নম্বর 86-এ 11 দাগেরটা করবে। কোষে থেকে 5.2 চলে এসো, 1 দাগের 2 দাগের ভালো করে করবে। একান্তর প্রক্রিয়াটা পড়ে রাখবে। তারপরের পাতাতে 88 পাতাতে 8 আর 9টা করবে। প্রয়োগ 61 করবে। পাতা নম্বর 96-এ দেখো প্রয়োগ 63 এবং তার ঠিক নিচে প্রয়োগ 64 করবে। প্রয়োগ 65টাও করবে। কোষে থেকে 5.3 দেখো রয়েছে 1-এরটা, 2-এরটা এবং 3-এরটা ভালো করে করবে, ঠিক আছে। তারপরের পাতাতে 7 দাগে দেখো 1-এরটা হাইলাইট করা রয়েছে করবে। 8 দাগে দেখো 1-এরটা রয়েছে হাইলাইট করা করবে। 9 দাগেরও তাই, 10 দাগেরও তাই, যে কটা হাইলাইট করে দেখতে পাচ্ছ সে কটা প্রত্যেকটা ভালো করে করবে। এরপরের চ্যাপ্টার দ্বিঘাত করণী। দেখো দ্বিঘাত করণীতে কি কি অঙ্ক করতে হবে। প্রথম পাতাতে নিচের দিকে চলে এসো, শুদ্ধ দ্বিঘাত করণী বলতে কি বোঝো করবে। সদিশ করণী বলতে কি বোঝো, অসদিশ করণী বলতে কি বোঝো, এগুলো প্রত্যেকটা তথ্য ভালো করে দেখে রাখবে। কোষে থেকে 9.1-এ দেখো কোনটা করবে। 1 দাগের করবে, 2 দাগের করবে, 3 দাগের করবে, 5-এরটা করবে, 13টা করবে। অনুবন্ধী বা পূরক করণী বলতে কি বোঝো দেখে রাখবে। কোষে থেকে 9.2 দেখো 1 দাগের কোনগুলো করবে, দাগানোগুলো ভালো করে করবে। 2 দাগেরও তাই, 3 দাগে দেখো কোনগুলো করবে এবং নিচে চলে এসো 5 দাগেরটা ভালো করে করবে। এখানে দাগানোগুলো ভালো করে করবে, যেগুলো দাগানো দেখতে পাচ্ছ 6 দাগের সবকটাই মোটামুটি, 7 দাগেরও তাই, 8 দাগেরটাও, ঠিক আছে। কোষে থেকে 9.3 চলে এসো, 1-এরটা ভালো করে করবে, 2-এর A এবং B, ঠিক আছে, 3-এরটা ভালো করে করবে, 4-এর দেখে নাও সবকটাই করবে, 5-এরটাও করবে, ওকে। তো দেখলে বীজগণিতে কি কি করতে হবে। এবার চলো জ্যামিতি থেকে কি করবে দেখে নাও। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, মানে বৃত্তস্থ কোণ এবং বৃত্তস্থ চতুর্ভুজ, এই 3টে থেকে তোমাদের জ্যামিতি আসবে, দেখে নাও। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, তো এক্ষেত্রে তোমাদের প্রথমেই বলে রাখি বৃত্তের যে পার্টগুলো রয়েছে এই নামগুলো ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। দেখে না ভালো করে হাইলাইট করে নামগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে দেখে রাখবে। তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবেই, 40 পরীক্ষা হলেও শর্ট কোয়েশ্চেন কিন্তু থাকবেই। সেক্ষেত্রে কোষে দেখি 3.1-এর 2 দাগের সবকটা শর্ট কোয়েশ্চেন দেখে যাবে। উপপাদ্য 32, ব্যাস নয় কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব মানে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ছবি দেখতে পাচ্ছ, এটা ভালো করে করবে। তারপরের পাতা উপপাদ্য 33, সেটাও ভালো করে করবে। প্রয়োগ 10 দেখতে পাচ্ছ করবে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। কোষে থেকে 3.2-এর দাগানো কটা সবকটাই মোটামুটি করতে হবে, দেখে নাও। এরপরে আসছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। উপপাদ্য 34-টা ভালো করে করবে। তারপরের পাতায় প্রয়োগ 2 ও 3। তারপরের পাতায় উপপাদ্য 35, সেটাও করবে। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান করবে। উপপাদ্য 37, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ করবে। প্রয়োগ 13, প্রয়োগ 14 এবং প্রয়োগ 15 করবে। এরপর চলে এসো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, দেখো কি কি করবে। উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ 1-এর পাতা নম্বর 166-তে দেখো দুটো অঙ্ক রয়েছে, দুটো ভালো করে দেখবে। তারপরের পাতায় প্রয়োগ 5, পাতা নম্বর 167। তারপরের পাতায় প্রয়োগ 7, প্রয়োগ 8 এবং প্রয়োগ 9, তিনটেই করবে। তো তোমাদের জ্যামিতি থেকে কি করতে হবে দেখতে পেলে, মানে কোন কোন
উপপাদ্যগুলো করতে হবে জ্যামিতি থেকে, আশা করি বুঝতে পারলে। এরপর চলে সব পরিমিতি। দেখো পরিমিতি দুটো চ্যাপ্টার রয়েছে, আয়তঘন আর লম্ববৃত্তাকার চোঙ। দেখো কি কি করবে। দেখো আয়তঘন থেকে কোন কোন অঙ্কগুলো করবে। প্রথম পাতাতে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন জন্য একবার পড়ে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। ঘনক কি? ঘনকের পাশাপাশি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ সূত্রগুলো, ঠিক আছে, সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বার করার সূত্র মনে রাখবে। তো পাতা নম্বর 72 দেখো রয়েছে প্রয়োগ 14 অঙ্কটা করবে। কোষে দেখি 4-এর দেখো রয়েছে 4, 6, 7, 9, 10, 11, 12 করবে। এরপর চলেছে লম্ব বৃত্তাকার চোঙ থেকে কি করবে। প্রত্যেকটা ক্ষেত্রে বলা থাকলেও সূত্রগুলো ভালো করে তৈরি করবে। লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি, ঠিক আছে, এগুলো ভালো করে দেখে রাখবে। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি, এখান থেকে তোমাদের বেশি অঙ্ক করতে হবে। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ 3, 4, 5 ভালো করে করবে। তারপরে দেখো রয়েছে 8, 9, 7, তারপরের পাতাতে দেখো 10, 11, 14, 15 এবং 18 করবে। তো এই হলো তোমাদের পরিমিতি চ্যাপ্টার থেকে সাজেশন অঙ্ক। এই দুটো চ্যাপ্টার থেকে একটা কথাই বলবো, সূত্রগুলো আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, হ্যাঁ ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, সব মানে এই দুটো ক্ষেত্রেই, দুটো পরিমিতির ক্ষেত্রে তোমাদের সূত্রগুলো আগে রপ্ত করতে হবে, তারপর অঙ্ক। সূত্র ভুলে গেলে অঙ্ক করে আসতে পারবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। যে অঙ্কগুলো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলে দিলাম, প্রত্যেকটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট, ভালো করে করবে। আশা করি প্রত্যেকেই কমন পাবে এবং প্রত্যেকেই পরীক্ষা ভালো হবে। তো তোমাদের আজকের এই অঙ্কের সাজেশন এটাই হলো, যেগুলো আমি দিলাম ভালো করে করো। আর হ্যাঁ, যেটা বলা থাকলো, যদি এক্সট্রা কোনো চ্যাপ্টার তোমাদের থেকে থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আমি সেটা থেকে তোমাদের বলে দেবো কোন কোন অঙ্কগুলো করে যাবে, ঠিক আছে। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে, তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। তো তোমাদের আজকে আমি অঙ্ক দিলাম, এরপরে তোমরা পরপর মানে সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে যেগুলো তোমাদের রয়েছে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।